খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র গান দিয়ে বিএনপি যেই চেয়ারপারসন আছেন সাবেক মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে যেই কি বলা হয় যে বিশ্রী নোংরা ভাষায় আমির হামজা বক্তব্য দিয়েছিলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কুষ্টিয়া 3 আসনের জামাতের মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে উঠে এসেছে ভয়াবহ কিছু অভিযোগ। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট সন্তান আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করাকে কেন্দ্র করে 2023 সালের পুরনো একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কুষ্টিয়ার প্রাণ শহরে। গতকাল মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল থেকে শুরু করে তার বাসভবন পর্যন্ত ঘেরাও করা হয়েছিল। সর্বশেষ তাকে মিনিটে মিনিটে হত্যার হুমকিও দিচ্ছে, যার কারণে তার নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজে তিনি তার সন্তানদের নিরাপত্তা ও তার জীবনের হুমকি সম্পর্কে অবগত করেছেন এই ইসলামী বক্তা। সর্বশেষ অতি দ্রুত তার নামে মামলাও দায়ের হয়েছে। গ্রেফতার করার জন্য 24 ঘন্টার আলটিমেটম পর্যন্ত তাকে দেওয়া হয়েছে। কত দ্রুত মুফতি আমির হামজাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হবে, বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় বিপদ ডেকে আনে। বাংলাদেশের ওয়াজের মাঠগুলোতে বিভিন্ন হুজুর আছেন যারা এই যে ওয়াজের মাঠ, সেখানে রিকশাওয়ালা, ধনী, গরিব, তারপর হচ্ছে দলমত নির্বিশেষে মানুষ টাকা দেয়। এমনকি এই হুজুররা কোটি কোটি টাকার মালিক, কিন্তু মোটা অঙ্কের 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিয়ে যায় 2-3 ঘন্টা ওয়াজ করে। কিন্তু আসলে ওয়াজ করে নাকি রাজনৈতিক বক্তব্য দেয়। তো রাজনৈতিক বক্তব্য দেয় যে সকল হুজুর আছে, আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে আমির হামজা একজন, যিনি রাজনীতির মাঠকে ব্যবহার করেন, ওয়াজের মাঠকে ব্যবহার করেন রাজনীতির মাঠ হিসাবে। আর যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারকে তিনি চাটেন, মনে মনে লালা ঝরে রাষ্ট্রপিকার জন্য রাগ হইতে পারেন। কিন্তু বিশেষ করে নাম তো অনেক ওয়াজি আছে, কারণ আমির হামজাকে নিয়ে কথা বলি, কারণ আগাগোড়া উনি বহুত আগে এক লোকের মুসলমান বানাইয়া, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, যে পরে ধরা খাইলো, যে এটা একটা সেট ছিল। কেন এগুলো আপনারা করবেন মানুষের সামনে, বিভ্রান্ত কেন করবেন? তো সর্বশেষ বিএনপির যেই চেয়ারপারসন আছেন সাবেক মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে যেই কি বলা হয় যে বিশ্রী নোংরা ভাষায় আমির হামজা বক্তব্য দিয়েছিলেন, এটা নিয়ে সারা বাংলাদেশে ঝড় উঠেছে। কেন উঠেছে? যে এই যে দেখো এদের আসল রূপ কি। তো এরপরে যদিও তিনি বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন, তিনি বলছেন স্লিপ অফ টাং। উনার টাং এটা মনে বেশি লড়ে চড়ে, কখনো রাশ্মিকারে তিনি স্লিপ অফ টাঙে নেন, কখনো কোকো সাহেবরে নেন, কখনো পুরা 14 গোষ্ঠী খানদান আওয়ামী লীগের জন্য নেন, শেখ হাসিনার জন্য দোয়া করেন। যখন যেই সরকার থাকে সেই সরকারকে স্লিপ অফ টাং এর মাধ্যমে তিনি ব্যবহার করেন। পরে সরকার পরিবর্তন হলে বাটে বললে বলেন স্লিপ অফ টাং। আপনি তো একজন হুজুর, তাই না? একজন মৃত ব্যক্তিকে নিয়ে কখনো কোনো কথা বলা কি জায়েজ? জায়েজ তো না হুজুর। এখন এই যে কথাবার্তা বলছে, দিন শেষে মামলা তো খাইয়া ফেলছে, যে কোনো সময় গ্রেপ্তারও হইতে পারে। এমনকি কারে নিয়ে কথাটা বলছেন, তিনি কত নোংরা ভাষায় কথা বলছেন। সুতরাং বিএনপি যারা করে, যারা করেও না, তাদেরও তো এটা গায়ে লাগছে যে একজন আলেম থেকে একজন সাধারণ মানুষ বলতে পারে। আলেম তো ভাই এই ভাষায় কথা বলতে পারে না। আর এই কারণেই গতকালকে কুষ্টিয়া কোর্টে এই আমির হামজার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী সাহেব একটা ফৌজদারি মামলা দায়ের করেছেন, যেটা হচ্ছে মানহানির অভিযোগে। এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একই সঙ্গে বিগত সরকারে আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গেও বিদ্রুপাত্মক এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বাদী অভিযোগ করেন, গত 16 জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল ভিডিও দেখেন। আসামির এমন বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো, মরহুম বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সম্মান এবং মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা দণ্ডবিধির 500, 501, 502 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির
প্রার্থনা জানানো হয়েছে। এ বিষয়ে বাদী বলছেন যে এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। একজন মৃত মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, মানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন ওয়াজি তিনি যেই ভাষা ব্যবহার করেছেন, এটা আসলে কখনোই মেনে নেওয়ার মতো না, যার কারণে তিনি মামলাটি করেছেন। অপরদিকে আমির হামজার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি আসলে ফোন ধরেননি। যেহেতু তিনি এখন জামাতের বলয়ে আছেন, জামাতেরও প্রশাসনিকভাবে খুব শক্ত অবস্থান আছে, ভালো আইনজীবী আছে, হয়তো তিনি গ্রেফতার হবেন না। কিন্তু আমি বরাবরই বলি, জামাতের কিছু সিলেকশন খুবই নেগেটিভ, খুবই, বিশেষ করে এই ওয়াজি ব্যবসায়ী যারা আছে, ভাই এরা তো ওয়াজ করে পয়সা কামায়। আপনি দেখেন এক একজন কোটি কোটি টাকার মালিক এই ওয়াজ কইরা। আমরা হকিন্নি, ভিক্ষুক, রিক্সাওয়ালা 10 টাকা 5 টাকা দেই, এই টাকাটা খায় কে? একটা বড় অংশ খায় এই হুজুররা। আর যখন রাজনীতির, মানে ভাই আপনি রাজনীতি করবেন, এখন রাজনীতির মাঠে ডাইকে আপনি বলেন, সেটা নিয়ে দল হিসাবে ডিফেন্ড করবে, কিন্তু ওয়াজের মাঠকে রাজনীতির কাছে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এটা একটা ট্রেন্ড কিন্তু এখন চালু হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কুষ্টিয়া শহরের যে বর্তমান উত্তেজনা পরিস্থিতি, এটাকে নিয়ে অনেকেই অন্য মত পোষণ করছেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে আনিত যে অভিযোগ, এটা আসলে পূর্বের একটি অভিযোগ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে দাবানোর জন্যই বিএনপির সেখানকার কেন্দ্রীয় নেতারা এমন চক্রান্ত করছে অর্থের বিনিময়ে। আসলে সম্পর্কে সুস্পষ্ট বার্তা জানবো আরো রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে অশালীন ভাষার ব্যবহার, বিতর্কিত মন্তব্য এখন আর নতুন কিছু নয়। কিন্তু যখন সেই বিতর্ক কিংবা অশালীন ভাষা ব্যক্তিগত আক্রমণ এবং মৃত্যু হুমকির পর্যায়ে পৌঁছে যায়, তখন প্রশ্ন ওঠে, এটা কি শুধু রাজনীতি নাকি একজন ব্যক্তির নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি? সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কুষ্টিয়া 3 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোককে নিয়ে অশালীন ও বিকৃত মন্তব্য করার অভিযোগে দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। আর এরই জের ধরে আজ 18 জানুয়ারি বিকেল 4:36 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা দাবি করেন, গতকাল থেকেই তিনি একাধিক মাধ্যম থেকে হত্যার হুমকি পাচ্ছেন। পোস্টে তিনি লেখেন, আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাল্লাহ। আমার অনুপস্থিতিতে কুষ্টিয়া যে ইনসাফ কায়েমের লড়াই শুরু হয়েছে, সেটা আপনারা এগিয়ে নেবেন। আর আমার 3 কন্যা সন্তানকে আপনারা একটু দেখে রাখবেন। প্রসঙ্গত তিনি একটা ভিডিওতে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে কুকুর বলে সম্বোধন করেন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় নতুন করে বিতর্ক। প্রশ্ন, একজন আলেম, একজন সংসদ সদস্য প্রার্থী হয়ে এমন ভাষা কিভাবে প্রয়োগ করেন? ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ার নারীরা ঝাড়ু মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া নারীদের ভাষায় একজন আলেম কিভাবে একজন মৃত মানুষকে নিয়ে এমন অশালীন কথা বলতে পারেন? বিপরীতে আমির হামজা বলেছেন, এটা তার পুরনো বক্তব্য। 2023 সালের একটা বক্তব্যকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে বিএনপি। কিন্তু হোক না সেটা 2023 সালে, কিন্তু তিনি একজন সংসদ সদস্য প্রার্থী এবং আলেম হয়ে তো এই ধরনের কোনো আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বক্তৃতার মঞ্চ থেকে রাজনীতিতে উঠে আসা একজন প্রার্থীর ভাষা ও আচরণের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বশীল হওয়ার যেখানে প্রয়োজন ছিল, সেখানে রাজনৈতিক সুবিধার জন্য তিনি সব সীমা লঙ্ঘন করেই চলেছেন। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধুমাত্র একজন ব্যক্তিকে ঘিরে নয়, এটি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, প্রতিহিংসা এবং নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। একজন মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যেমন নিন্দনীয়, তেমনি তার জেরে কাউকে হত্যার হুমকি দেয়া আরও ভয়াবহ অপরাধ। এই ঘটনার সমালোচনায় অনেকেই ইনাকে আলেম না বলে জালেম বলেও বর্ণনা করেছেন। এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রশ্ন, একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্যের দায় কি জামাত নেবে? অনেকেই মনে করছেন পরিস্থিতি শান্ত রাখতে এবং অনাকাঙ্ক্ষিত সহিংসতা এড়াতে তাকে আপাতত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা উচিত। প্রয়োজনে কিছুদিন জেল গারদে আটকে রাখা উচিত। দর্শক, আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।